Hello viewers, welcome to everybody in my YouTube channels All in One English with Rajiv. Now I am going to discuss future continuous tense. এখন আমি future continuous tense সম্পর্কে আলোচনা করব। তাহলে future continuous tense, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো? এর আগে ফিউচার ইনডেফিনাইট সম্পর্কে আলোচনা করলাম, তাহলে এরপর ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স? দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব হুইচ গোয়িং অন অ্যাট ফিউচার ফর সাম টাইম, দ্যাট ইজ কল্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এরূপ বোঝালে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? না, ভবিষ্যতে কোনো কাজ বোঝাবে এবং সেই কাজটা কিছু সময় ধরে চলতে থাকবে। যেমন যে ধরনের টার্মগুলো বোঝাবে সেগুলো হলো তে থাকিব, তে থাকিবেন, তে থাকিবে, এই ধরনের টার্ম বোঝাবে। যেমন তাহারা মাঠে খেলিতে থাকিবে, তাহলে এখানে তে থাকিবে কথাটা ইউজ হচ্ছে। তাহলে এই ধরনের টার্ম বোঝালে আমরা সেখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এবার এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা সেন্টেন্সের ফরমেশন সম্পর্কে জানব। এর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের ফরমেশন কি? না, সাবজেক্ট প্লাস shall be oblique will be plus v1 into ing plus o oblique c। তাহলে এখানে আমরা কি দেখলাম? সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি ব্যবহৃত হবে, তারপর আইএনজি অ্যাডেড ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এবং আইএনজি সবসময় ব্যবহৃত হয় প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি অ্যাড হবে। তাহলে এখানে সেন্টেন্সের ফরমেশন সম্পর্কে দেখলাম সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি, তারপর আইএনজি অ্যাডেড ভার্ব, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট। অলরেডি ফিউচার ইনডেফিনাইট টেন্সে আমি দেখিয়েছি যে সেখানে কোথায় কিভাবে শ্যাল উইল ব্যবহার করতে হয়। তাহলে সেই রুলস অনুযায়ী এখানেও আমরা শ্যাল উইল ব্যবহার করব একই রকমভাবে। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স দেখি অ্যাকর্ডিং টু দ্য রুলস, সেক্ষেত্রে আমরা দেখব দ্য শিপ উইল বি গ্রেজিং ইন দ্য ফিল্ড। দ্য শিপ উইল বি গ্রেজিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ ভেড়াগুলো মাঠে চরিতে থাকিবে, মানে তারা কিছু সময় ধরে চরবে। তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা বোঝালে সেখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এবার তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুলস আমরা একটা সেন্টেন্স গঠন করলাম। এরপর আমরা দেখব যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্সকে কিভাবে নেগেটিভে কনভার্ট করা হয়। সেই নেগেটিভের ফরমেশন সম্পর্কে আমরা এখন জানব। নেগেটিভে অর্থাৎ না বাচক বাক্যে আমরা কিভাবে রূপান্তরিত করব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্সকে, তার ফরমেশন কি? না, এস প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস বি প্লাস v1 ইন্টু আইএনজি প্লাস ও অবলিক সি। অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসবে, তারপর নট, তারপর বি। আমরা জেনারেল যে সেন্টেন্স গঠনের বা সেন্টেন্স ফরমেশনের যে রুলস দেখলাম সেখানে শ্যাল বি অথবা উইল বি, তারপর আইএনজি অ্যাডেড ভার্ব দেখেছিলাম। এখানে আমরা কি দেখব? না, সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপর নট, তারপর বি, তারপর আইএনজি অ্যাডেড ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট অর কমপ্লিমেন্ট। তাহলে এইভাবে আমরা নেগেটিভে সেন্টেন্স ফরমেশন করব। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা কি দেখব? দ্য শিপ
will not be grazing in the field। তাহলে এখানে কি দেখলাম, দ্য শিপ উইল নট বি গ্রেজিং ইন দ্য ফিল্ড। এক্ষেত্রে আমরা কি করলাম না, অ্যাকর্ডিং টু দ্য রুলস দ্য সেন্টেন্স কনভার্টিং ইনটু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত একটি সেন্টেন্সকে কিভাবে নেগেটিভে কনভার্ট করতে হয় অলরেডি আই হ্যাভ শোন ইউজিং ওয়ান এক্সাম্পলস, একটি এক্সাম্পল ব্যবহার করে অলরেডি আমি দেখালাম। এরপর আমরা দেখব যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়। তাহলে ইন্টারোগেটিভের রুলস এখন আমরা জানব। ইন্টারোগেটিভের ফরমেশন কি, ফার্স্ট বসবে শ্যাল অবলিক will plus s plus b plus v1 into ing plus o oblique c plus question mark। তাহলে এখানে আমরা দেখলাম যে সাবজেক্টের আগে শ্যাল অথবা উইল, তারপর বি, তারপর আইএনজি অ্যাডেড ভার্ব, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর কোশ্চেন মার্ক। তাহলে এই সেম সেন্টেন্সকে আমরা এখন কনভার্ট করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, উইল দ্য শিপ বি গ্রেজিং ইন দ্য ফিল্ড। তাহলে এখানে কি দেখলাম না, সাবজেক্টের আগে উইল ব্যবহার করলাম, উইল দ্য শিপ বি গ্রেজিং ইন দ্য ফিল্ড। তাহলে একে আমরা কি করলাম, সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করলাম অ্যাকর্ডিং টু দ্য রুলস। তাহলে রুলস অনুযায়ী আমরা সেন্টেন্সটা একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করলাম। এরপর দেখব কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়। নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে আমরা কনভার্ট করব। ফার্স্ট শ্যাল oblique will plus not plus s plus b plus v1 into ing plus o oblique c plus question mark। Next shall oblique will plus s plus not plus b plus v1 into ing plus o oblique c plus question mark। তাহলে এখানে দেখলাম যে দুটো ক্ষেত্রে নটটা আমরা দু জায়গায় ব্যবহার করলাম, অর্থাৎ যখন সাবজেক্টটা নাউন হবে তখন তার আগে নট বসবে, সাবজেক্ট প্রোনাউন হলে তার পরে নট বসবে। তাহলে আর সাবজেক্টের আগে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী শ্যাল উইলকে সাবজেক্টের আগে বসানো হয়েছে এবং নটটা দুটো জায়গাতে দুভাবে ব্যবহৃত হয়েছে। যখন সাবজেক্ট নাউন হবে তার আগে নট বসবে, আর সাবজেক্ট প্রোনাউন হলে তার পরে নট বসবে। তাহলে আমরা এখন এই সেন্টেন্সটিকে কনভার্ট করব নেগেটিভ ইন্টারোগেটিভে। সেক্ষেত্রে আমরা কি দেখব, দ্য শিপ, যেহেতু এটা নাউন সেক্ষেত্রে আমরা নট কোথায় ব্যবহার করব সেটা আমরা দেখছি যে will not the sheep be grazing in the field।
তাহলে এখানে যেহেতু সাবজেক্টটা নাউন, সেই হিসেবে তার আগে আমরা নট ব্যবহার করেছি। এইভাবে আমরা কি করব না নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত একটি সেন্টেন্সকে। এর আগে দেখানো হয়েছে বিভিন্ন টেন্স, যখন এর আগে আলোচনা হয়েছে সেখানে দেখানো হয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, একটি সেন্টেন্সকে নাউন হলে তার নটটা কোথায় ব্যবহৃত হচ্ছে, প্রোনাউন হলে নট কোথায় ব্যবহৃত হচ্ছে। প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা দেখেন অবশ্যই সেখানে দেখতে পাবেন যে নটটা কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে। তো এখানেও ঠিক একই রকমভাবে বলা হচ্ছে যে সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট, আর প্রোনাউন হলে তারপরে নট। এখানে যেহেতু দ্য শিপ নাউন, তার আগে নট ব্যবহৃত হয়েছে, তারপর অ্যাকর্ডিং টু দ্য রুলস যা আছে তা ব্যবহৃত হয়েছে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।